ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার ভিডিও। আমার এই চ্যানেলের সাইজ 30K পার হয়েছে, উইচ ইজ নট এ লট ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিং, বাট তারপরেও যখন চিন্তা করি যে 30,000 মানুষকে যদি এক জায়গায় করা হয়, দ্যাটস আ লট অফ পিপল, রাইট? সো আমার ভালো লাগে তোমরা অনেকেই আমার চ্যানেলটার সাথে কানেক্টেড আছো, কমেন্ট করো, রেগুলার ইন্সপায়ার করো, ফিডব্যাক দাও। সো তোমাদের কাছে এই ইনফরমেশনগুলো নিয়ে আসতে পারি। আই রিয়েলি লাভ ইট। সো বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 4-5 লাখ গ্র্যাজুয়েট পড়া শেষ করে বের হয় এবং চাকরি সন্ধান করে। নাও এই 4-5 লাখ স্টুডেন্ট, এদের মধ্যে আসলে নিজেকে স্ট্যান্ড আউট করা, এটা হচ্ছে একটা রিয়েলি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং তোমাদের চিন্তা করতে হবে যে কী করে নিজেকে স্ট্যান্ড আউট করা যায় যাতে করে তোমরা জব সেক্টরে কিছুটা এগিয়ে থাকো। একটা কাজ তোমাদেরকে আমি সবসময় করতে বলি এবং ইন্সপায়ার করি, সেটা হচ্ছে পারলে বাইরের দেশ থেকে একটা ডিগ্রি নেওয়ার জন্য। এবং আজকে অনলাইনের বদৌলতে যারা টাকা খরচ করে বিদেশে গিয়ে পড়ালেখা করতে না পারো, তারা কিন্তু অনলাইন থেকেও কিন্তু কিছু কোর্স বা ডিগ্রি নিতে পারো। সো আজকের এই ভিডিওতে আমরা একটা খুব সুন্দর স্টাডি ডেস্টিনেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। এই ডেস্টিনেশনটা হচ্ছে নান আদার দেন, ইয়েস, ইউ গেসড ইট রাইট, অস্ট্রেলিয়া। আমার নিজের দেশ, আমি অস্ট্রেলিয়ায় থাকি এখন। লোক, আমার নিজের কথা বলি যে আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করার জন্য এসেছিলাম অনেক আগে, এবং আমার কখনো প্ল্যান ছিল না যে আমি অস্ট্রেলিয়ায় থেকে যাব, কিন্তু কেন যেন এই দেশটার প্রেমে পড়ে যাই। দেশটার জলবায়ু বাংলাদেশের মতন, দেশটার কালচার হচ্ছে খুব ফ্রেন্ডলি একটা কালচার, খুব স্পোর্টিং এবং হেলদি একটা নেশন। তারপরে ইকোনমিটাও খুব স্টেবল একটা ইকোনমি। সব কিছু মিলে কেমন যেন একটা মায়া পড়ে যায় দেশটার প্রতি। এবং তারপরে এখানে থেকে যাই, চাকরি বাকরি করি, তারপরে আমার বাচ্চা হয়, প্রথম বাচ্চা, তারপরে দ্বিতীয় বাচ্চা, তারপরে তৃতীয় বাচ্চা, তারপরে না আর না, দ্যাটস এনাফ। বাট অ্যাজ এ হোল অস্ট্রেলিয়াকে খুব নিজের দেশ মনে হয়, এবং এই দেশে আমার কাছে মনে হয় যে বসবাসের জন্য অস্ট্রেলিয়া হচ্ছে খুবই সুন্দর একটা দেশ। সো আজকে আমরা একটা কথা বলি যে অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে যে স্কলারশিপ, এবং পার্টিকুলারলি আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড বলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি। সো অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড যে স্কলারশিপটা, এটা অস্ট্রেলিয়া মূলত পৃথিবীর 55টা ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে তাদের যে নাগরিক তাদেরকে দিয়ে থাকে। এবং এই স্কলারশিপটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রির এই যে যারা সিটিজেন আছে তারা স্কলারশিপটা নিয়ে এখানে আসবে, অস্ট্রেলিয়ায় পড়ালেখা করবে, রিসার্চ বা প্রফেশনাল ডেভেলপমেন্ট এগুলো সেক্টরে পড়ালেখা করে তারা নিজেদের দেশে গিয়ে তারা নিজের দেশকে কন্ট্রিবিউট করবে। এবং অস্ট্রেলিয়ার স্কলারশিপের যদি আমরা ডাটা দেখি, 2023 সালে 1100 বেশি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ দেওয়া হয় এই 55টা দেশে। সো অন অ্যাভারেজ প্রত্যেকটা দেশ থেকে প্রায় 20-30 জন করে অ্যাপ্লিক্যান্টকে এই স্কলারশিপ দেওয়া হয়। সো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা খুব ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি। সো মূলত অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে দেওয়া হয়, এবং আমি পার্টিকুলারলি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলেই স্টুডেন্টদেরকে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য এনকারেজ করি। কারণ ব্যাচেলার লেভেলের পড়াতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে খরচের পরিমাণটাও যতটা বেশি হয়, এবং এই সময় স্টুডেন্টরা এতটা ম্যাচিওর হয় না। সো তোমাদের একটু ম্যাচিওরড হয়ে তোমাদের পড়ালেখাতে একটু এগিয়ে যাওয়ার পরে তারপরে বাইরে যাওয়ার সিদ্ধান্তটাকে আমি সবসময় ওয়েলকাম করি। প্রথমে আমরা একটু অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো নিয়ে কথা বলি। সো অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপটা কিন্তু ফুল টাইম স্টুডেন্ট, অর্থাৎ যারা সদ্য ব্যাচেলার কমপ্লিট করেছে তাদের জন্য ওপেন, অথবা যারা এক্সিস্টিং এমপ্লয়ি বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করছে তাদের জন্য ওপেন। অবশ্যই যারা চাকরি করছে এবং যাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া হয়। আর স্টুডেন্টদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি যেটা ইউজিসির তালিকাভুক্ত, এই ধরনের একটা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করার পরেই তারা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্য এলিজিবল হবে। সো অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডের প্রসপেক্টিভ ক্যান্ডিডেটদেরকে মূলত 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়াল বা সিভিল সার্ভিসে যারা আছে বাংলাদেশে এই ধরনের, এটা হতে পারে বাংলাদেশ ব্যাংক বা কোনো জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত এই ধরনের এমপ্লয়িরা। দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এনজিও বা কমিউনিটি বেসড অর্গানাইজেশনে যারা কাজ করছে এই ধরনের এমপ্লয়িরা। তৃতীয় ক্যাটাগরিতে আছে স্টার্ট আপ ফাউন্ডার্স বা এন্টারপ্রেনিউরস বা প্রাইভেট সেক্টরে জব করছে এই ধরনের কিছু ক্যান্ডিডেট। এবং চতুর্থ ক্যাটাগরিতে আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে যারা কাজ করছে এই ধরনের কিছু ক্যান্ডিডেট। আরেকটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুভ করা। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুভ করার জন্য আইএলস, টোফেল বা পিটিই স্কোর দেখা হয়। আইএলসের ক্ষেত্রে দেখা হয় একটা ক্যান্ডিডেটের অ্যাটলিস্ট 6.5 বা তার বেশি থাকতে হবে, এবং নো ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর লেস দ্যান 6, এবং এর ইকুইভ্যালেন্ট টোফেল বা পিটিই স্কোর থাকতে হবে।
সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া। সো তোমরা যারা এখনো আইএলটিএস দাওনি তারা এখন থেকে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের যে বেনিফিটস সেটা কিন্তু খুবই লুক্রেটিভ। সো ক্যান্ডিডেটদেরকে রিটার্ন এয়ার ট্রাভেলের ফেয়ার দেওয়া হয়, সেই সাথে ফুল টিউশন ফিস দেওয়া হয় এবং লিভিং এক্সপেন্স দেওয়া হয় যা প্রায় $2,000 থেকে $3,000 মান্থলি, এবং এছাড়া ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভার দেওয়া হয় ফর দ্য হোল ডিউরেশন অফ দ্য স্কলারশিপ। এবং এছাড়া যদি ফিল্ড ওয়ার্ক থাকে বা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে যায় স্টুডেন্টরা, সেক্ষেত্রে তাদেরকে কিছু অ্যালাউন্স দেওয়া হয়। আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে কারোর সাথে যদি স্পাউস থাকে, সেই স্পাউসরাও কিন্তু এইসব বেনিফিটের জন্য এলিজেবল হয়। তবে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে এই স্কলারশিপের কিন্তু একটা নির্দিষ্ট ওপেনিং টাইম ফ্রেম আছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু স্কলারশিপ অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করা হয়। যেমন 2025-এর যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন রাউন্ড সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এই ডেটটা ছিল 1st of February থেকে 30th of April 2024। অর্থাৎ 2025-এ যারা শুরু করতে যাচ্ছে এই ডেটার মধ্যেই তাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হতো। হাউএভার তোমরা এখনও যারা ইন্টারেস্টেড তারা 2026 সালের স্কলারশিপের জন্য এখন থেকেই প্রিপেয়ার করতে পারো। সো 2025-এর এই সময়টাতে যে তোমরা যেন তোমাদের ডকুমেন্টগুলো সাবমিট করতে পারো। ছোট্ট এই ভিডিওতে হয়তো সব ইনফরমেশন আমি দিতে পারলাম না, এবং সেই জন্যই আমার যে একটা ব্লগ আছে সেই ব্লগটাতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড সম্পর্কে ডিটেলস খুঁটিনাটি সব তথ্যগুলো তুলে ধরেছি আমি, এবং লিঙ্কটা আমি ডিসক্রিপশনে শেয়ার করলাম। সো তোমরা আরও যারা জানতে চাও আমি ডেফিনেটলি এনকারেজ করব এই লিঙ্কটাতে ক্লিক করার জন্য, এবং আমার ব্লগটাতে গিয়ে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এবং সে সাথে আমার ব্লগটা কিন্তু খুব পপুলার একটা ব্লগ, এবং এই ব্লগে তোমরা রিসার্চ, ডাটা, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইভ্যালুয়েশন এগুলো নিয়ে কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং ইউজফুল আর্টিকেল পাবে। সো হাইলি এনকারেজ করছি আমার ব্লগটা পড়ার জন্য। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক। আজকে আমরা শুধু অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ নিয়ে কথা বললাম। এছাড়াও কিন্তু অস্ট্রেলিয়াতে পড়তে আসার জন্য আরও বেশ কিছু স্কলারশিপ আছে, এবং আমার ভবিষ্যতের ভিডিওগুলোতে অন্য স্কলারশিপগুলো নিয়েও আরও বিস্তারিত কথা বলবো। আই হোপ এই ভিডিওতে যে তথ্যগুলো দিলাম ডেফিনেটলি তোমাদেরকে ইন্সপায়ার করবে যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য। 2025-এর স্কলারশিপের রাউন্ডটা যদিও ক্লোজ হয়ে গেছে, তবে 2026টা কিন্তু এখনও তোমাদের সামনে খোলা আছে। সো তোমরা যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাও আমি তোমাদেরকে এনকারেজ করবো যে ক্রাইটেরিয়াগুলো বিস্তারিতভাবে জানার জন্য, যাতে করে 2026-এর যে স্কলারশিপ রাউন্ড সেটার জন্য তোমরা যেন তোমাদের অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারো। আর তোমাদের প্রশ্ন, ফিডব্যাক, কমেন্ট এগুলো শোনার অপেক্ষায় থাকলাম। স্টে কানেক্টেড। আর তোমরা যারা এখন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সাথে থাকো। সি ইউ এগেন ইন নেক্সট ভিডিও।